গ্রামের দুপুরটা আজ অন্যরকম নিস্তব্ধ। হাওয়ায় অদ্ভুত একটা ভারী অনুভূতি, যেন কিছু একটা ঘটতে চলেছে, খুব খারাপ কিছু। দূরে মাঠের মাঝে মাথা নিচু করে কাজ করছিল একজন মেয়ে, তার নাম আমেনা। হাতের কাঁচি দিয়ে ধীরে ধীরে ঘাস কাটছে সে। তার চোখে কোনো অভিযোগ নেই, কোনো অহংকার নেই, শুধু আছে দায়িত্ব। এই সংসারটা টিকিয়ে রাখার দায়িত্ব। তার গায়ের শাড়িটা পুরনো, রোদে বিবর্ণ, কিন্তু তার পরিশ্রমে কোনো ক্লান্তি নেই। সে জানে এই ঘাস না কাটলে গরুগুলো খাবে না, আর গরু না খেলে সংসারও চলবে না। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করে সেই শান্ত পরিবেশ ভেঙে যায়। দূর থেকে ভেসে আসে এক ভারী কণ্ঠ, ক্ষমতার, অহংকারের আর ভয় দেখানোর কণ্ঠ। গ্রামের মাতবর। তার আসা মানেই সমস্যা, তার উপস্থিতি মানেই বিচার নয়, শাস্তি। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে স্পষ্ট বিরক্তি, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। সে আমেনার দিকে তাকিয়ে কিচ্ছু বলে না, সরাসরি চলে যায় সালাউদ্দিনের বাবার কাছে। একটা অদ্ভুত নীরবতা নেমে আসে চারপাশে। মনে হয় যেন সবাই জানে এবার কিছু একটা খারাপ হতে চলেছে। মাতবর ঠান্ডা গলায় বলে, তোমার বাড়ির বউ বাইরে ঘাস কাটে? তোমাদের কি কোনো মান ইজ্জত নাই? এই কথাটা যেন ছুরির মতো গিয়ে বিঁধে সালাউদ্দিনের বাবার অহংকারে। সে চুপ করে থাকে, কিন্তু তার চোখে আগুন জ্বলতে শুরু করে। এই আগুনটা আমেনার জন্য না, এই আগুনটা নিজের অপমানের ভয় থেকে। সে জানে গ্রামের মানুষ কি বলবে, তার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে, আর সেই ভয়টাই তাকে অন্ধ করে দেয়। রাগের বিস্ফোরণ। বিকেলের দিকে বাড়ির ভেতরে জমতে থাকে উত্তেজনা। সালাউদ্দিন কিছুই বুঝতে পারে না। সে শুধু বুঝতে পারে আজ বাড়ির পরিবেশটা অস্বাভাবিক। হঠাৎ করেই তার বাবা তাকে ডাকে। কোনো কথা না বলে হঠাৎ করেই শুরু হয়ে যায় মারধর। একটা থাপ্পড়, তারপর আরেকটা, তারপর লাথি। সালাউদ্দিন স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে না তার দোষটা কোথায়। সে বলতে চায়, আমি কী করেছি, কিন্তু তার কণ্ঠ আটকে যায়। প্রতিটা আঘাতে তার শরীর কেঁপে ওঠে, আর ভেতরে ভেতরে ভেঙে পড়ে তার আত্মা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো এই দৃশ্যটা সবাই দেখছিল। বাড়ির মানুষ, আত্মীয় স্বজন, কেউ এগিয়ে আসে না। বরং কিছু মুখে দেখা যায় হাসি। হ্যাঁ, হাসি। একটা ছেলের জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্তটা তাদের কাছে হয়ে ওঠে বিনোদন। সালাউদ্দিন তখন আর শুধু মার খাচ্ছিল না, সে হারাচ্ছিল নিজের জায়গা, নিজের সম্মান, নিজের বাড়িতে পর হয়ে যাওয়া। মারধর থামার পরও শেষ হয় না অপমান। সালাউদ্দিন আর আমেনাকে জানিয়ে দেওয়া হয় তারা আর এই মূল বাড়িতে থাকতে পারবে না। তাদের জন্য ঠিক করা হয় একটা ছোট অন্ধকার অবহেলিত কামলার ঘর, যেখানে নেই কোনো আলো, নেই কোনো স্বস্তি, শুধু আছে এক ধরনের নিঃসঙ্গতা, যা মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়। আমেনা কিছু বলে না, তার চোখে জল জমে, কিন্তু সে কাঁদে না, কারণ সে জানে তার কান্না দেখার মতো কেউ নেই। সালাউদ্দিন চুপ করে থাকে। তার ভেতরে হাজারটা প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। সে শুধু একবার আমেনার দিকে তাকায়, আর সেই চোখে দেখা যায় অসহায়তা, ক্ষুধার অপমান। পরের দিন সকাল, ক্ষুধা তখন শরীরকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমেনা ধীরে ধীরে রান্নাঘরের দিকে যায়। তার মনে একটু আশা ছিল হয়তো কিছু খাবার পাওয়া যাবে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়েছিল তার শাশুড়ি। তার চোখে কোনো মমতা নেই, কণ্ঠে কোনো কোমলতা নেই। সে স্পষ্ট বলে, তোমাদের জন্য এই বাড়িতে কোনো খাবার নেই। এই কথাটা যেন সবকিছু থামিয়ে দেয়। আমেনা কিছু বলে না, সে শুধু চুপচাপ ফিরে আসে। তার পায়ের শব্দটা ভারী হয়ে যায়, মনে হয় প্রতিটা পদক্ষেপে সে আরও ভেঙে পড়ছে। ক্ষুধা শুধু শরীরকে না, মানুষের আত্মাকেও আঘাত করে। নীরব প্রতিবাদ। সালাউদ্দিন সবকিছু দেখছিল। সে কিছু বলতে চায়, প্রতিবাদ করতে চায়, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজের বাবা। যে মানুষটা তাকে বড় করেছে, আজ সেই মানুষটাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে। এই দ্বন্দ্বটা তাকে ভেতর থেকে চিড়ে ফেলছিল। সে চুপ করে থাকে, কিন্তু তার নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতিবাদ। অন্ধকারের শুরু। রাত নামতে থাকে। কামলার সেই ছোট ঘরটায় বসে থাকে তারা দুজন। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, শুধু আছে নিঃশ্বাসের শব্দ আর ভেতরের চাপা কান্না। এই রাতটা শুধু একটা রাত না, এটা তাদের নতুন জীবনের শুরু। একটা এমন জীবন যেখানে আছে অপমান, অবহেলা আর লড়াই। এই পর্যন্ত যা দেখলে এটা শুধু শুরু, কারণ এই গল্পের ভেতরে লুকিয়ে আছে আরও অনেক অন্ধকার আর আরও অনেক অজানা সত্য। ভোরের আলো পুরোপুরিই ছড়িয়ে পড়েছে গ্রামে, কিন্তু সেই আলো যেন পৌঁছাতে পারছে না তাদের জীবনে। কামলার ছোট অন্ধকার ঘরটার ভেতরে বসে আছে সালাহুদ্দিন আর আমেনা। দুজন একই জায়গায়, কিন্তু যেন দুই আলাদা জগতে। এই নীরবতাটা অস্বস্তিকর, কারণ এখানে শব্দের অভাব নেই,
এখানে জমে আছে না বলা হাজারটা কথা। ভালোবাসা নাকি দায়িত্ব? একটা সময় ছিল যখন এই দুজন মানুষ একে অপরকে দেখে হাসত। সালাহুদ্দিন যখন প্রথম আমেনাকে বিয়ে করে নিয়ে আসে তখন তার চোখে ছিল স্বপ্ন। সে ভেবেছিল এই মেয়েটার হাত ধরে সে একটা নতুন জীবন শুরু করবে। আর আমেনা, সে ভেবেছিল এই বাড়িটাই হবে তার নিজের বাড়ি, একটা জায়গা যেখানে সে ভালোবাসা পাবে, সম্মান পাবে। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে গেছে। ভালোবাসা জায়গা ছেড়ে দিয়েছে দায়িত্বকে, হাসি জায়গা ছেড়ে দিয়েছে নীরবতাকে। জমে থাকা অভিমান। আমেনা চুপ করে বসে আছে। তার চোখে ক্লান্তি, কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরছে, আমি কি সত্যি ভুল করেছি? সে চায় সালাহুদ্দিন কিছু বলুক, তার পাশে দাঁড়াক, কিন্তু সালাহুদ্দিন চুপ। এই চুপ থাকাটাই আমেনার সবচেয়ে বড় কষ্ট। কারণ সে জানে বাইরের মানুষ তাকে যতই অপমান করুক, সবচেয়ে বেশি শক্তি সে তার স্বামীর কাছ থেকে পায়। কিন্তু আজ সেই জায়গাটাই ফাঁকা। অন্যদিকে সালাহুদ্দিনের ভেতরে চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ। সে জানে আমেনা কোনো ভুল করেনি। সে জানে তার বাবার আচরণ অন্যায়, কিন্তু তবুও সে প্রতিবাদ করতে পারছে না। কারণ ছোটবেলা থেকেই সে শিখেছে বাবার বিরুদ্ধে কথা বলা মানে অসম্মান। তার ভেতরে একটা ভয় কাজ করছে, যদি সে কিছু বলে তাহলে কি হবে? সে কি আরও খারাপ পরিস্থিতিতে পড়ে যাবে, নাকি সে সব কিছু হারাবে? এই ভয়টাই তাকে চুপ করিয়ে রেখেছে। নীরব কথোপকথন। হঠাৎ আমেনা ধীরে ধীরে বলে, তুমি কিছু বলছো না কেন? তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু আছে কষ্ট। সালাহুদ্দিন কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচু গলায় বলে, কি বলবো? এই ছোট্ট একটা কথাই সব কিছু বুঝিয়ে দেয়। সে কিছু বলতে চায় না, না, আসলে সে পারছে না। আমেনা হালকা করে হাসে, একটা ব্যথার হাসি। তুমি যদি না বলো তাহলে কে বলবে? এই প্রশ্নটা বাতাসে ঝুলে থাকে, কোনো উত্তর আসে না। সম্পর্কের ভাঙন শুরু। এই মুহূর্তটাই ছিল মোড় ঘোরানোর। এখান থেকেই শুরু হয় তাদের সম্পর্কের ভাঙন। এটা হঠাৎ করে হয়নি, এটা অনেক দিন ধরে জমে থাকা অভিমানের ফল। আমেনা ধীরে ধীরে বুঝতে শুরু করে সে এই লড়াইয়ে একা, আর সালাহুদ্দিনও বুঝতে পারে তার নীরবতা সব কিছু আরও খারাপ করে দিচ্ছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাইরের চাপ, ভেতরের দূরত্ব। বাইরে গ্রামের মানুষ কথা বলছে, কেউ বলছে মেয়েটা ঠিক করেছে, কেউ আবার বলছে মাতবর ঠিকই বলেছে। এই সব কথা ধীরে ধীরে এসে পৌঁছাচ্ছে তাদের কানে, আর সেই কথাগুলো তাদের সম্পর্কের উপর আরও চাপ তৈরি করছে। সালাহুদ্দিন চায় সবকিছু ঠিক করতে, কিন্তু সে জানে না কিভাবে। আর আমেনা, সে আর কিছু আশা করছে না। এক ছাদের নিচে দুই আলাদা জীবন। রাত নেমে আসে আবার। কামলার সেই ঘরে বসে থাকে তারা দুজন। একটা সময় ছিল যখন এই সময়টাতে তারা গল্প করত, হাসত, কিন্তু আজ তারা একে অপরের দিকে তাকাতেও ভয় পাচ্ছে। কারণ তারা জানে একবার চোখে চোখ পড়লে সব কিছু ভেঙে পড়বে। না বলা সত্য। সালাহুদ্দিন মনে মনে বলতে চায়, আমি তোমার পাশে আছি, কিন্তু তার ঠোঁট নড়ে না। আমেনা বলতে চায়, আমি শুধু তোমাকেই চাই, কিন্তু তার কণ্ঠ বের হয় না। এই না বলা কথাগুলোই তাদের সবচেয়ে বড় দূরত্ব। ঝড়ের আগের নিস্তব্ধতা। এই নীরবতা, এই দূরত্ব সবকিছু ইঙ্গিত দিচ্ছে একটা বড় কিছুর। এটা শুধু সম্পর্কের সমস্যা না, এটা একটা বড় সংঘর্ষের শুরু। কারণ যখন মানুষ নিজের ভেতরের কথা বলতে পারে না, তখন সেই কথা একসময় বিস্ফোরিত হয়, আর সেই বিস্ফোরণ সব কিছু বদলে দেয়। গল্পটা এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ভালোবাসা আর বাস্তবতা মুখোমুখি দাঁড়িয়ে। সামনে যা আসছে তা শুধু সম্পর্ক না, পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দুপুরের রোদটা আজ যেন একটু বেশি গরম। হাওয়াও থমকে আছে। মনে হচ্ছে প্রকৃতিও যেন অপেক্ষা করছে কিছু একটা ঘটার। গ্রামের মাঝখানে চায়ের দোকানের সামনে কয়েকজন মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে। তাদের চোখে কৌতূহল, কথায় আগুন। সবাই একটাই বিষয় নিয়ে কথা বলছে, আমেনা। এই মেয়েটা নাকি বাইরে গিয়ে ঘাস কাটে। এটা কি কোনো ভদ্রবাড়ির বউয়ের কাজ? মাতবর ঠিকই বলছে। এই কথাগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো গ্রামে। একটা ছোট ঘটনা,
কিন্তু সেটাই এখন হয়ে উঠেছে বিচার, অপমান আর সম্মানের প্রশ্ন। মাতবরের চাল। এই সব কিছুর পেছনে আছে একজন মানুষ, মাতবর। সে শুধু একজন ব্যক্তি না, সে একটা ক্ষমতা। সে জানে কিভাবে একটা ছোট ঘটনাকে বড় করে তুলতে হয়, কিভাবে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে হয়। সে চায় এই ঘটনাটা উদাহরণ হয়ে থাকুক, যাতে ভবিষ্যতে কেউ সাহস না পায় তার নিয়মের বিরুদ্ধে যেতে। সে তার কিছু ঘনিষ্ঠ লোকদের ডেকে বলে, এই বিষয়টা এভাবে শেষ হবে না, গ্রামে বিচার বসবে। এই একটা কথাই যথেষ্ট ছিল আগুন ছড়িয়ে দেওয়ার জন্য। চাপ বাড়তে থাকে। বিকেলের দিকে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। সালাহুদ্দিনের বাড়ির সামনে কিছু মানুষ জড়ো হয়। তারা সরাসরি কিছু বলে না, কিন্তু তাদের উপস্থিতি একটা চাপ তৈরি করে। সালাহুদ্দিন ভেতর থেকে সব কিছু দেখছিল। তার বুক ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল এই ঘটনা এখন আর শুধু তাদের পরিবারের মধ্যে নেই, এটা এখন পুরো গ্রামের বিষয়। আমেনার ভাঙন। অন্যদিকে আমেনা, সে চুপচাপ বসে আছে। তার চোখে ভয় নেই, কিন্তু একটা গভীর ক্লান্তি আছে। সে বুঝে গেছে এই লড়াইটা সহজ হবে না। সে নিজের মনে বলে, আমি তো ভুল কিছু করিনি, তাহলে আমাকে কেন এই শাস্তি পেতে হচ্ছে? এই প্রশ্নটার কোনো উত্তর নেই, কিন্তু এই প্রশ্নটাই তাকে শক্ত করে তুলছে। প্রথম মুখোমুখি। হঠাৎ করেই বাইরে থেকে চিৎকার শোনা যায়, সালাহুদ্দিন, বাইরে আয়! এই কণ্ঠটা খুব পরিচিত, মাতবরের একজন ঘনিষ্ঠ লোক। সালাহুদ্দিন ধীরে ধীরে বাইরে আসে। তার চোখে ভয়, কিন্তু সে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে। একজন বলে, তোমাদের ব্যাপারে বিচার বসবে, প্রস্তুত থাকো। এই কথাটা শুনে তার বুকটা কেঁপে ওঠে। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ বের হয় না। বিচার নাকি অপমান? এই বিচারটা আসলে বিচার না, এটা একটা পরিকল্পিত অপমান। সালাহুদ্দিন সেটা বুঝতে পারছে, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না, কারণ তার পাশে কেউ নেই। ভেতরের সাহস জাগা শুরু। সেই রাতে কামলার ঘরে বসে থাকে সালাহুদ্দিন আর আমেনা। দুজনেই জানে আগামী দিনটা তাদের জীবনের সবচেয়ে কঠিন দিন হতে যাচ্ছে। হঠাৎ আমেনা বলে, আমি বিচার সভায় যাব। সালাহুদ্দিন চমকে ওঠে, তুমি যাবে? হ্যাঁ, আমি কিছু ভুল করিনি, আমি লুকিয়ে থাকব কেন? এই প্রথমবার আমেনার কণ্ঠে ভয় না, বরং দৃঢ়তা শোনা যায়। পরিবর্তনের সূচনা। এই মুহূর্তটাই সব কিছু বদলে দেয়। সালাহুদ্দিন প্রথমবারের মতো অনুভব করে এই মেয়েটা দুর্বল না, সে শক্ত, আর এই শক্তিটাই তাকে নতুন করে ভাবতে বাধ্য করে। সে নিজের মনে বলে, আমি কি সারা জীবন এভাবে চুপ থাকব? এই প্রশ্নটাই তার ভেতরে একটা আগুন জ্বালিয়ে দেয়। ঝড়ের আগে শেষ রাত। রাতটা আবার নেমে আসে, কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজ তাদের চোখে ভয় কম, বরং প্রস্তুতি বেশি। কারণ তারা জানে আগামীকাল শুধু একটা বিচার না, এটা তাদের সম্মানের লড়াই। আসন্ন বিস্ফোরণ। গ্রামের চারদিকে এখন শুধু একটাই কথা, কাল বিচার বসবে। মানুষ অপেক্ষা করছে, কেউ মজা দেখার জন্য, কেউ সত্য জানার জন্য। কিন্তু কেউই জানে না এই বিচার শুধু একটা ঘটনা না, এটা অনেক বড় কিছুর শুরু। গল্পটা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে সংঘর্ষ আর থামবে না। এখন শুধু প্রশ্ন, কে ভাঙবে আর কে দাঁড়িয়ে থাকবে। সকালটা আজ অন্যরকম। গ্রামের আকাশে হালকা কুয়াশা। সূর্যের আলো ঠিকমতো ফুটে উঠছে না। মনে হচ্ছে যেন প্রকৃতিও কিছু লুকিয়ে রেখেছে। আজ বিচার বসবে, এই একটা খবরই পুরো গ্রামকে অস্থির করে তুলেছে। চায়ের দোকান থেকে শুরু করে পুকুর পাড়, সব জায়গায় একই আলোচনা। আজ কি হবে? মেয়েটা কি দোষী, নাকি মাতবর বেশি বাড়াবাড়ি করছে? কিন্তু এইসব প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে আরও বড় কিছু, একটা রহস্য, যেটা এখনও কেউ পুরোপুরি বুঝতে পারেনি। মাতবর শুধু একজন মানুষ না, একটা ছায়া। মাতবর সকাল থেকেই ব্যস্ত। তার বাড়ির উঠানে কয়েকজন লোক বসে আছে, তার ঘনিষ্ঠ মানুষ, তার অনুসারী। তাদের চোখে অদ্ভুত একটা আত্মবিশ্বাস। মনে হচ্ছে বিচার শুরুর আগেই তারা ফলাফল জেনে গেছে। মাতবর ধীরে ধীরে হাঁটছে, তার মুখে হালকা হাসি। এই হাসিটা স্বাভাবিক না, এটা সেই হাসি যেটা আসে যখন কেউ সবকিছু নিজের নিয়ন্ত্রণে মনে করে।
সে নিচু গলায় বলে, আজকের বিচারটা এমন হওয়া উচিত যাতে আর কেউ নিয়ম ভাঙার সাহস না পায়। এই কথাটা শুনে তার পাশে থাকা একজন বলে, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই সব ঠিক হয়ে যাবে কথাটার ভেতরেই লুকিয়ে আছে একটা অদৃশ্য পরিকল্পনা, অদৃশ্য চাপ। অন্যদিকে সালাউদ্দিন আর আমেনা প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রস্তুতি বলতে কিছু নেই, না আছে কোনো শক্তিশালী সমর্থন, না আছে কোনো প্রমাণ, শুধু আছে সত্য। কিন্তু এই সমাজে সত্য একা দাঁড়াতে পারে না, তার জন্য লাগে সাহস আর সমর্থন। সালাউদ্দিনের চোখে আজ অন্যরকম ভাব। সে চুপচাপ না, সে ভাবছে, সে চেষ্টা করছে বুঝতে কেন একটা ছোট বিষয় এত বড় হয়ে গেল। এই প্রশ্নটাই তাকে ধীরে ধীরে একটা সত্যের দিকে নিয়ে যাচ্ছে। সন্দেহের শুরু। সালাউদ্দিন হঠাৎ করে মনে করতে থাকে, মাতবরের সাথে তার বাবার সম্পর্কটা কেমন। কেন তার বাবা এত সহজে মাতবরের কথায় প্রভাবিত হল? কেন কেউ আমেনার কথা শুনতে চাইল না? এই প্রশ্নগুলো একটার পর একটা মাথায় আসতে থাকে, আর এই প্রশ্নগুলোই তাকে বুঝতে সাহায্য করে এই ঘটনাটা শুধু ঘাস কাটার জন্য না, এর পেছনে আছে অন্য কিছু। আমেনার নিঃশব্দ শক্তি। অন্যদিকে আমেনা, সে আজ অন্যরকম। তার চোখে আজ ভয় নেই, বরং একটা অদ্ভুত শান্তি। যে মানুষ অনেক কষ্ট সহ্য করে, একসময় সে ভয় পাওয়া বন্ধ করে দেয়। সে নিজের মনে ঠিক করে নিয়েছে, আমি সত্য বলবো, যাই হোক। এই সিদ্ধান্তটাই তাকে শক্ত করে তুলেছে। গোপন কথা। বিচারের আগে গ্রামের এক বৃদ্ধা আমেনার কাছে আসে। সে চারপাশে তাকিয়ে ধীরে বলে, সবকিছু যেমন দেখাচ্ছে তেমন না। আমেনা অবাক হয়ে তাকায়, মানে? বৃদ্ধা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, মাতবর অনেক দিন ধরেই এই বাড়ির ওপর রাগ পুষে রেখেছে। এই কথাটা শুনে আমেনার মনে একটা ধাক্কা লাগে। কেন? বৃদ্ধা সরাসরি উত্তর দেয় না, সে শুধু বলে, সবাই সব জানে না, কিছু কথা লুকানো থাকে। এই কথাগুলো আমেনার মাথায় ঘুরতে থাকে। সে বুঝতে পারে এই ঘটনাটা শুধু তার জন্য না, এটা একটা বড় খেলার অংশ। কিন্তু সেই খেলাটা কি? কেন তাদের পরিবার টার্গেট হল? টুকরো টুকরো সত্য। সালাউদ্দিনও কিছু বিষয় খেয়াল করে। সে দেখে তার বাবার আচরণ অস্বাভাবিক, সে যেন কিছু লুকাচ্ছে। সে চোখে চোখ রাখছে না, কথা কম বলছে। এই সব কিছুই ইঙ্গিত দেয় কিছু একটা ঠিক নেই। সত্যের কাছাকাছি। ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হতে শুরু করে। এটা শুধু সামাজিক নিয়মের ব্যাপার না, এটা ক্ষমতার খেলা। মাতবর চায় তার কথাই শেষ কথা হোক, আর তার জন্য যদি কাউকে উদাহরণ বানাতে হয়, সে সেটা করবে। আর সেই উদাহরণ হিসেবে বেছে নেওয়া হয়েছে আমেনাকে। বিচার শুরুর আগের মুহূর্ত। সময় এগিয়ে যাচ্ছে, বিচারের সময় প্রায় চলে এসেছে। গ্রামের মানুষ এক জায়গায় জড়ো হচ্ছে, চারপাশে একটা চাপা উত্তেজনা। কেউ হাসছে, কেউ ফিসফিস করছে, কিন্তু সবার চোখে একটাই অপেক্ষা, আজ কি হবে। যুদ্ধের আগে নীরবতা। সালাউদ্দিন আর আমেনা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই জায়গার দিকে। তাদের হাঁটার ভেতরে ভয় নেই, আছে দৃঢ়তা। কারণ তারা জানে এই লড়াইটা শুধু নিজেদের জন্য না, এটা সত্যের জন্য। গল্পটা এখন এক নতুন মোড় নিয়েছে, যেখানে সবকিছু আর সাদা কালো না, মাঝে আছে অনেক ধূসর সত্য। সামনে যা আসছে তা শুধু বিচার না, একটা মুখোশ খোলার গল্প। গ্রামের মাঝখানে বড় বটগাছটার নিচে আজ অস্বাভাবিক ভিড়। চারদিকে মানুষ, কেউ দাঁড়িয়ে, কেউ বসে। কারো চোখে উত্তেজনা, কারো চোখে কৌতূহল। আজ এখানে বসবে বিচার। কিন্তু এই বিচার শুধু নিয়মের না, এটা মানুষের আবেগ, অহংকার আর লুকোনো সত্ত্বের সংঘর্ষ। হাওয়াটা ভারী, মনে হচ্ছে চারপাশের প্রতিটা মানুষ নিঃশ্বাস আটকে রেখেছে। বিচার সভা শুরু। বটগাছের নিচে মাঝখানে রাখা হয়েছে কয়েকটা চেয়ার। সেখানে বসেছে গ্রামের কিছু প্রভাবশালী মানুষ, আর তাদের মাঝে সবচেয়ে সামনে মাতবর। তার মুখে সেই একই আত্মবিশ্বাসী হাসি। সে চারদিকে তাকিয়ে দেখে, সবাই তার দিকে নজর রাখছে। এই মুহূর্তটা সে উপভোগ করছে, কারণ সে জানে এই জায়গায় তার কথাই শেষ কথা। আগমন। ধীরে ধীরে ভিড়ের মধ্যে একটা পথ তৈরি হয়। সালাহুদ্দিন আর আমেনা এসে দাঁড়ায়। তাদের উপস্থিতিতে চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। ওরা এসেছে, দেখো মেয়েটার মুখটা কেমন শক্ত। কেউ কৌতূহলী, কেউ বিদ্রূপ করছে, কিন্তু কেউই জানে না এই দুই মানুষ ভেতরে কতটা ঝড় সামলাচ্ছে। চাপা উত্তেজনা।
সালাহুদ্দিন চারপাশে তাকায়। তার চোখে ভেসে ওঠে পরিচিত মুখ, যারা একসময় তার সাথে হাসত, কথা বলত। আজ তারা সবাই দর্শক। এই পরিবর্তনটা তার ভেতরে একটা শূন্যতা তৈরি করে। অন্যদিকে আমেনা চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো ভয় নেই, শুধু একটা দৃঢ়তা। অভিযোগের ঝড়। হঠাৎ করে মাতবর গলা পরিষ্কার করে। সবাই চুপ হয়ে যায়। সে ধীরে ধীরে বলে, আজ আমরা এখানে এক গুরুতর বিষয়ে বিচার করতে বসেছি। তার কণ্ঠ ভারী, প্রতিটা শব্দ যেন চাপ সৃষ্টি করছে। এই মেয়েটা গ্রামের নিয়ম ভেঙে বাইরে গিয়ে কাজ করেছে। তার কথার সাথে সাথে ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়, এটা আমাদের সমাজে গ্রহণযোগ্য না। এই একটা বাক্যেই সে চেষ্টা করে আমেনাকে অপরাধী বানাতে। আবেগের বিস্ফোরণ। এই মুহূর্তে হঠাৎ করে আমেনা এগিয়ে আসে। সবাই একটু অবাক হয়ে তাকায়। সে শান্ত কণ্ঠে বলে, আমি কি প্রশ্ন করতে পারি? এই সাহসী প্রশ্নটা পুরো পরিবেশটাই বদলে দেয়। মাতবর একটু থেমে যায়। সে আশা করেনি আমেনা এভাবে কথা বলবে। সত্যের প্রথম কণ্ঠ। আমেনা ধীরে ধীরে বলে, আমি কি ভুল করেছি? আমি কি চুরি করেছি, নাকি কারো ক্ষতি করেছি? তার কণ্ঠে কোনো চিৎকার নেই, কিন্তু প্রতিটা শব্দের শক্তি আছে। ভিড়ের মধ্যে কিছু মানুষ একে অপরের দিকে তাকায়, কারণ এই প্রশ্নগুলোর উত্তর সহজ না। মানুষের মন বদলাতে শুরু করে। কিছুক্ষণ আগে যারা আমেনার বিরুদ্ধে কথা বলছিল, তাদের মধ্যে কেউ কেউ এখন চুপ, কারণ তারা বুঝতে পারছে এই মেয়েটা শুধু নিজের জন্য কথা বলছে না, সে সত্যের জন্য দাঁড়িয়েছে। মাতবরের অস্বস্তি। মাতবরের মুখের হাসিটা একটু ফিকে হয়ে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সে কণ্ঠ শক্ত করে বলে, তুমি নিয়ম ভেঙেছ, এটাই তোমার ভুল। কিন্তু তার কণ্ঠে আগের সেই আত্মবিশ্বাস নেই। সালাহুদ্দিনের ভেতরের আগুন। এই মুহূর্তে সালাহুদ্দিন সবকিছু দেখছে। সে দেখছে আমেনা একা দাঁড়িয়ে লড়াই করছে, আর সে এখনও চুপ। তার ভেতরে একটা চাপা আগুন জ্বলতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি সারা জীবন এভাবেই চুপ থাকব? পরিবর্তনের মুহূর্ত। হঠাৎ করেই সে সামনে এগিয়ে আসে। সবাই অবাক হয়ে তাকায়। সে প্রথমবারের মতো জোরে বলে, আমেনা কোনো ভুল করেনি। এই কথাটা যেন বাজের মতো আঘাত করে। পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। আবেগের চূড়া। এই একটা বাক্যেই সবকিছু বদলে দেয়। এটা শুধু একটা কথা না, এটা একটা ঘোষণা। সালাহুদ্দিন আজ প্রথমবার নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমেনা তার দিকে তাকায়। তার চোখে জল, কিন্তু সেটা দুঃখের না, এটা স্বস্তির। ঝড়ের শুরু। মাতবরের মুখ শক্ত হয়ে যায়। সে বুঝতে পারে এই বিচার সহজ হবে না, কারণ এখন এখানে শুধু নিয়ম না, এখানে আবেগ, সত্য আর সাহস মুখোমুখি দাঁড়িয়ে। গল্পটা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে আবেগ আর যুক্তি সংঘর্ষে জড়িয়েছে। এখন আর পেছনে ফেরার পথ নেই। রাতটা ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। পূর্ব আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে। মনে হচ্ছে একটা দীর্ঘ অন্ধকারের পর নতুন ভোর আসছে। কিন্তু এই ভোর শুধু একটা দিনের শুরু না, এটা একটা নতুন বাস্তবতার শুরু। গ্রামের মানুষ ধীরে ধীরে ঘুম থেকে উঠছে। গত রাতের ঘটনাগুলো এখনও সবার মনে তাজা। কেউ কথা বলছে ধীরে ধীরে, কেউ ভাবছে এতদিন আমরা কি দেখেছি আর কি বিশ্বাস করেছি, কারণ সত্যটা বের হয়ে এসেছে, আর সেই সত্য সব কিছু বদলে দিয়েছে। সম্পর্কের ধ্বংসস্তূপ। সালাউদ্দিন নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বাড়িটা একসময় তার ছিল, তার শৈশব, তার স্মৃতি, সব কিছু এখানে। কিন্তু আজ এই বাড়িটা তার কাছে অপরিচিত, কারণ সম্পর্কগুলো ভেঙে গেছে। বাবার সাথে শেষ কথোপকথন। তার বাবা ধীরে ধীরে তার সামনে আসে। তার চোখে অনুশোচনা। সে বলে, আমি ভুল করেছি। এই কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে অনেক কিছু আছে। সালাউদ্দিন কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ভুল সবাই করে, কিন্তু সবাই সেটা স্বীকার করে না। ক্ষমা নাকি দূরত্ব? এই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। ক্ষমা আছে, কিন্তু সেই আগের সম্পর্কটা আর নেই,
কারণ কিছু ভাঙন এমন হয় যেটা ঠিক করা যায় না। আমেনার নতুন শক্তি। অন্যদিকে আমেনা, সে এখন আর আগের সেই চুপ থাকা মেয়ে না। সে অনেক কিছু শিখেছে। সে বুঝেছে নিজের জন্য দাঁড়ানো কতটা জরুরি। তার চোখে এখন একটা নতুন আত্মবিশ্বাস, নতুন বিচার। গ্রামের মানুষ আবার জড়ো হয়, কিন্তু এবার পরিবেশ আলাদা। এবার কেউ ভয় পায় না, কেউ চুপ থাকে না, কারণ তারা জানে সত্যকে চাপা দেওয়া যায় না। মাতব্বরের পতন। এবার মাতব্বর আর আগের মতো শক্ত না। তার কণ্ঠে আগের সেই দম্ভ নেই, কারণ তার মুখোশ খুলে গেছে। সে বুঝতে পারে ক্ষমতা চিরস্থায়ী না, চূড়ান্ত সিদ্ধান্ত। গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নেয়, এই অন্যায়ের বিচার হবে এবং ভবিষ্যতে এমন কিছু আর হতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটা শুধু এক ঘটনার শেষ না, এটা একটা পরিবর্তনের শুরু, নতুন জীবনের শুরু। সালাউদ্দিন আর আমেনা, তারা এখন একসাথে দাঁড়িয়ে আছে। তাদের কাছে এখনও অনেক সমস্যা আছে, কিন্তু তারা ভয় পাচ্ছে না, কারণ তারা জানে তারা একা না। সত্যের শিক্ষা। এই পুরো গল্পটা আমাদের একটা জিনিস শেখায়, সত্যকে যতই চাপা দেওয়া হোক, একদিন সেটা বের হবেই। ভয় মানুষকে চুপ করায়, কিন্তু সাহস মানুষকে বদলে দেয়। শেষ না, নতুন শুরু। এই গল্পটা এখানে শেষ না, কারণ জীবনের গল্প কখনো থামে না। এটা শুধু একটা অধ্যায়ের সমাপ্তি। আসছে আরও বড় কিছু। এবং এখানেই গল্পটা থেমে থাকে না, কারণ সামনে আসছে সেই বিচার যেখানে সত্য আর অপমান মুখোমুখি দাঁড়াবে। ২২ নম্বর পর্বে আমরা দেখতে পাব আমেনা, মাতব্বর এবং তার চামচদের বিরুদ্ধে বসবে এক ভয়ঙ্কর বিচার সভা, যেখানে বেরিয়ে আসবে এমন কিছু সত্য যা পুরো গ্রামকে নাড়িয়ে দেবে। ২২ নম্বর পর্বটি প্রকাশিত হবে ২রা এপ্রিল দুপুর ৩টের সময়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আসল ঝড় এখনও বাকি। এখানেই শেষ হলো এই গল্পের প্রথম অধ্যায়।